এই হোটেলটা যেটা এসেছি এখানে কিন্তু টোটাল 3টে পুল আছে, এটা কিন্তু খুব ভালো লাগলো। সেখানে একটা গাছ দেখতে পাচ্ছি, ফুলগুলো যেমন দেখছো কি সুন্দর লাগছে। আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখা যায়, এখানে মনে করুন যদি আপনাদের ইচ্ছা হয় যে আমরা একে অপরের চান করা দেখবো, তাহলে আপনার এখানে পর্দা আছে, এটা আপনার এইভাবে ছাপিয়ে এইভাবে এরকম করে ডান্স করতে পারবেন। এখন ফাইনালি চলে এসেছে সি ভিউ এর সামনে যে পুলটা, ওইখানে যেমন দেখছো সামনে হচ্ছে টোটাল সি ভিউ। আর এই ফ্রেমটা একবার চেক করো, এখানে কি ভিউটা আসছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস তোমরা যেমন দেখলে লাস্ট ব্লগে কিন্তু আমরা কিন্তু চেক আউট করে নিলাম, আর একটা কিন্তু নিউ রিসর্টে যাবো বললাম। তো ওইটা কিন্তু আমার যে লাস্ট রিসর্ট ছিল ওইটা থেকে কিন্তু 4 থেকে 5 রিসর্ট পরেই পড়ছে। তো ওই জন্য কিন্তু আমরা সমুদ্রের ধারে ধারে, মানে এখানে মধ্যে বেশিরভাগ রিসর্ট কিন্তু সমুদ্রের ধারেই পড়ে। তো অবভিয়াসলি আবার সমুদ্রের ধারে হেঁটে হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যাবো। তো এখানে আমাদের হচ্ছে সমুদ্রের ধার, আর এদিকে সামনে কয়েকটা রিসর্ট আছে, তো পার করে কিন্তু এদিকে যাচ্ছে। আমরা এখন কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, তো যেমন দেখছো পুরো হেভি কিন্তু লাগছে। তো আজকে দিনটা আপাতত এখানে স্টে করো, তারপর কাল কিন্তু রিটার্ন এবারে ঘর চলে যাবো। আর যারা কিন্তু লাস্ট ব্লগটা দেখো নি, তোমরা কিন্তু চ্যানেলে চেক আউট করো, লাস্ট দেখো ব্লগগুলো, কিন্তু লাস্ট 3টে ব্লগ তোমরা চেক আউট করো রানিং, তাহলে তোমরা প্রথম থেকে কেমন কী হয়েছে টোটাল কিন্তু বুঝতে পারবে। তো চলো এখন কিন্তু হোটেলের সামনে যাই, তারপর কিন্তু দেখাবো কেমন কী হচ্ছে সিনটা। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের রিসর্টের রিসেপশনে। সবাই কিন্তু চেক ইনের জন্য দাঁড়িয়ে যাচ্ছি, তো যে যেমন চাবি পাবে সেমনি নিয়ে পড়ে যাবো। আর এসে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছে গ্লাসের মধ্যে, বেশ ঠান্ডা ঠান্ডা, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে, যেটা ফ্রুটি বা মাভা আই থিঙ্ক আছে। তো এখানে সবাই বসে আছে, তাছাড়া এখানে ফিটিং এরিয়াও করা আছে, আর সামনে যেমন দেখছো পুরো বোটিং এরিয়াটা, তাছাড়া রিসর্টের ভিউটাও আছে। তো যাই হোক বেশি লেট না করে এবার রুমে এন্ট্রি করি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস ফাইনালি আমাদের আমরা রিসেপশনে চলে এসেছি, তারপরে কিন্তু রুমে ফাইনালি চেক আউট করে নিচ্ছি। তো আমাদের রুম নাম্বার দিয়েছে 2031 ফার্স্ট ফ্লোরে। তো চলো ফাইনালি তোমাদের আগে রুম টুটা টোটাল দেখিয়ে দিই, তারপরে কিন্তু আমরা যাবো পুলে। ফার্স্টে রুমে এন্ট্রি করে যেমন দেখছো এমনি টোটাল ভিউটা, এই রুমটা কিন্তু খুবই সুন্দর দেখতে একদম। আর রুমটা যদি বলি ডিলাক্স উইথ ব্যালকনি পুল ভিউ। তুমি এন্ট্রি করে ফার্স্টে বাথরুমটা পাবে, বাট তার আগে রুমটাকে দেখিয়ে দিই। এখানে যেমন দেখছো টোটাল ভিউটা, এনভায়রনমেন্টটা। সরি ফর ইন্টারাপ্টিং। ঠিক আছে, আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখা যায়, এখানে মনে করুন যদি আপনাদের ইচ্ছা হয় যে আমরা একে অপরের চান করা দেখবো, তাহলে আপনার এখানে পর্দা আছে, এটা আপনাদের তুলে, ঠিক আছে, এইভাবে ছাটিয়ে এইভাবে এরকম করে ডান্স করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই, সব কিছু হয়ে যাবে। ঠিক আছে, কাপলদের সাথে খুবই মজা। ছেলেরাও যদি একে অপরের যদি সেরকম ইন্টেনশন থাকে, তাহলে ছেলেরাও সব কিছু করতে পারবে। এখান থেকে বসে 10 টাকা 20 টাকার নাইট শো ওখানে তো আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে ব্যালকানি আমাদের, এই যে দেখুন ব্যালকানি। ব্যালকানি ভিউটা আপনারা চেক করতে পারছেন এখান থেকে। একটা বেশ ভালো অ্যাম্বিয়েন্স আমাদের ওখানে। ওইটা হচ্ছে আমাদের ওয়াটার পার্ক, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের বোটিং হয়, সব কিছু হয়ে গেছে। ওই দেখুন সবাই নামাও চালু করে দিয়েছে পুলের মধ্যে। এবার আমরা যাচ্ছি, আমরা অন দ্য ওয়ে পুলে যাওয়ার জন্য আমরা খুব এক্সাইটেড। তো এমনি ব্যালকনি দেখতে টোটাল ভিউটা দেখিয়ে দিল যেমন দেখলে দাদা। আর তাছাড়া রুমে সবারই ফার্স্টে এখানে একটা সোফা দিয়েছি, তার সাথে একটা টি টেবিল পেয়ে যাচ্ছি, বেশ খুবই সুন্দর। আর পুরো রুমটা কিন্তু ক্লিন আছে, যেমন দেখতে পাচ্ছি পুরো টাইলস দিয়ে একদম মার্বেল দিয়ে হেভি। তাছাড়া এখানে বেডটাও কিন্তু একদম কিং সাইজের বেড, 3জন কিন্তু মোটামুটি আরাম করে শোয়া হয়ে যাবে। তাছাড়া এর সাথে বালিশ পিলো দিয়েছে। আর এখানে কিন্তু ছোটো মতো ব্ল্যাঙ্কেটই বলতে পারো, ছোটো মতো একটা ব্ল্যাঙ্কেট আছে, তার সাথে ছোটো একটা টেবিল দিচ্ছে মোবাইল বা কিছু রাখার জন্য। তাছাড়া বেডের রাইট সাইডেও কিন্তু এখানে একটা ছোটো মতো ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি, পুরো মিররটা যেমন দেখছো। আর আমরা কিন্তু একদম পুরো সুইমিং পুলে যাবো, ওই জন্য কস্টিউমে একদম রেডি হয়ে গেছি। তো তার আগে হালকা রুম টুটে দেখিয়ে দিই। আর এখানে সব আমাদের ছোটোখাটো দেওয়া আছে, দেখুন টেলিফোনও দেওয়া আছে, কিছু খাবার টাবার বা লাঞ্চ ডিনার অর্ডারের জন্য করতে পারি। আর তার সাথে কিন্তু এখানে একটা পাশে আলমারি দেওয়া আছে, আলমারিতেও কিন্তু আপাতত ফাঁকা আছে, যেমন দেখছো পুরো আলমারিটা বেশ ভালো, পুরো হাঙ্গার ফাঙ্গার সব কিছু কিন্তু দেওয়া আছে। আর আমাদের এই বেড থেকেই ডাইরেক্ট কিন্তু এখানে টোটাল ভিউটা হেভি সুন্দর আসছে। ও ভাই সব ওই দিকটাতে তখন ছিলাম রিসেপশনটা, ওইখান থেকে এসে পরে সব এলো। আর ওইদিকে কিন্তু কটেজ রুমের এরিয়াগুলো টোটালটা আছে। আর এখানে আমাদের হচ্ছে পুরো টিভিও দিয়ে দিয়েছে, কি প্যানোরামা বলে টিভি টেবিল আছে। এখানে কিন্তু ছোটো মতো একটা ফ্রিজার দেখতে পাচ্ছি, মানে ফ্রিজার আছে, কোল্ড ড্রিঙ্কস বগেরা সব আছে। দুদিকেও কিন্তু ছোটোখাটো আছে দেখছি। আর তার সাথে কিন্তু এখানে রুমে এখানে কিন্তু কফির মেশিন যেটা হয় বা টি মেশিন, এটাও প্রোভাইড করেছে। তার সাথে এখানে দুধ, চা পাতি, তারপরে কফির জন্য নেসক্যাফে এটা, তারপরে নুন বলছি সরি চিনি, সুগার সব কিছু দিয়েছে, কাপ দিয়েছে, চামচ সব কিছু এরা প্রোভাইড করেছে। তাছাড়া এখানে ছাদ দেখছো, ফিলিং ফ্যানটা আছে, এসি তো আছেই কম্পালসারি, এসিটা কিন্তু সারাক্ষণ চলছেই। আর এখানে রুমের যেমন দেখছো উপরে ফল সিলিংয়ে ডিফারেন্ট টাইপের ওয়ারবিএম যে লাইটটা জ্বলছে, রাতের সময় তো আরও খুব সুন্দর বোঝা যাবে, নীল নীল লাইট জ্বলছে, হেভি লাগছে। আর এখানে ছোটো ছোটো দেখছো, ও ভাই সব সেরা লাগছে কিন্তু এন্ট্রি করে। ও ভাই তাছাড়া এখানে কিন্তু দুটো চেয়ার দিয়েছে, প্লাস্টিকের একটা টি টেবিল দিয়েছে। ঠিক আছে, এই হোটেলটা যেটা এসছি রিসর্ট নাম হচ্ছে রিসর্ট কেসি ভিউ। আর এইখানে কিন্তু টোটাল 3টে পুল আছে, এটা কিন্তু খুব ভালো লাগলো। একটা কিন্তু বাচ্চাদের সে ওয়াটার পার্কের মতো আছে, যেমন সে রাইডসগুলো হয় না ওয়াটার পার্কে, এমনি কিন্তু ছোটোখাটো আছে দেখতে পাচ্ছি। আর একটা পুল এই দিকে আছে, আর একটা কিন্তু একদম সেই সমুদ্রের ধারে ওই দিকে কিন্তু আছে। আর আরেকটা এটা যদি ধরা, এটা নিয়ে কিন্তু টোটাল 4টে হয়েছে, বাট এটা কিন্তু হচ্ছে বোটিংয়ের জন্য। এখানে যেমন দেখছো বোটিংয়ের সে আছে, আমাদের দুর্গাপুরে যেমন পার্কে চেপেছিলাম অমনি কিন্তু বোটিংয়ের আছে। আর তাছাড়া এখানে যেমন দেখছো
এনভায়রনমেন্টটা। এটা কিন্তু নিচে গিয়ে তোমাদেরকে টোটালটা কিন্তু দেখাবো, বাট এখন আপাতত রুম ভিউটা দেখি না, এখন এবার নিচে যাবো দেখি কেমন কি সিনটা হচ্ছে। আর কাছে ব্লগটা কিন্তু তোমরা লাস্ট সময় দেখতে থাকো, বড় কিন্তু হবে, একটা পার্টে আই থিঙ্ক হবে না, টোটাল দুটো ভিডিও হবে। তো এখন এবার ওয়াশরুমের ভিউটা হালকা দেখিয়ে দিই কেমনটা আছে ভিতরটা। ওয়াশরুমের গেটটা যদি বলো পুরোটা কিন্তু কাঁচের দেখতে পাচ্ছি, পুরো গ্লাসই। আর ভিতরে ফাইনালি এন্ট্রি করে এখানে কিন্তু বাথটব দেখতে পাচ্ছি পুরো, বাপরে যেমন দেখছো পুরো বাথটবটা অন্য আগের লাস্ট রিভার কিন্তু ছিল না এমনি। তাছাড়া এখানে ওয়াশ বেসিনও দেখছো, ওয়াশ বেসিনের সাথে কিন্তু ব্রাশ, তারপরে এখানে কি এটা রিভার এইসব কিন্তু আছে, তারপরে সাবান শ্যাম্পু সব কিছু টোটালি কিন্তু প্রোভাইড হয়েছে। তাছাড়া এখানে ওয়েস্টার্ন টয়লেট দেখতে পাচ্ছি, উপরে কিন্তু গিজার দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু বাথরুমটা যেমন দেখছো পুরো ক্লিন একদম, বেশ হেভি সুন্দর টাইলস মার্বেল দিয়ে পুরো চকাচক একদম আছে, খুবই সুন্দর। তো এটা কিন্তু হচ্ছে টোটাল বাথরুমের ভিউটা। তো গাইস এখন কিন্তু আপাতত আমরা আমাদের রুম থেকে বেরিয়ে এলাম, এইটা হচ্ছে আমাদের রুমটা, এই ফার্স্ট ফ্লোরে এই রুমটা হচ্ছে আমাদের। তো এখন আপাতত ওই দিকে তো টোটাল আছে রিসোর্টটা, বাট আগে ফার্স্ট এই দিকটা কভার করি, তারপরে কিন্তু আমরা মেন যে টয় ট্রেন বলছি টয় পার্কে যে আছে ওয়াটার পার্কের ওইটাতে নামবো, তারপরে লাঞ্চের পরে ওই দিকটা টোটাল কিন্তু ঘুরে দেখাবো। তো ফার্স্টে এখন এই দিকটা হালকা দেখিয়ে দিই। তো এইদিকে যেমন দেখছো টোটাল কিন্তু সামনে পুলটা একটা আছে, এটা কিন্তু থার্ড পুল বলতে পারো। আর এখানে কিন্তু হালকা ফিটিংয়ের পুরো জায়গাটা আছে, যেমন দেখছো বড় বড় টেবিল, ও ভাই সাহেব হালকা দেখে দিই পুরো টেবিলে যেমন দেখছো, এখানে জাস্ট নর্মাল বসা যাবে মনে হচ্ছে সন্ধ্যেবেলা টাইমে, আপাতত কেউ নেই জায়গাটাতে। তাছাড়া এদিকের পুলটা কিন্তু খুবই সুন্দর আছে, এখানে আমাদের একটা জাকুসি টাইপের ছোটো মোটো করা আছে। তারপর এদিকেও কিন্তু এটা মানে আই থিঙ্ক ঝর্নার মতো বেরোবে যা লাগছে দেখে। তাছাড়া ওই দিকটাতে কিন্তু পুরো ঝর্নার মতো বেরোচ্ছে, ওই দিক যেমন বেরোচ্ছে এদিকে কিন্তু সেম অমনি বেরোবে। তাছাড়া এইখানে যেমন দেখছো পুরো জলটা কিন্তু ভালোই পরিষ্কার আছে, উপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না কতটা গর্ত আছে, বাট নিচে নেমে পড়ে তবে কিন্তু বোঝা যাবে কতটা এখানটা আছে। বাট এখানটা হচ্ছে টোটাল পুলের ভিউটা যেমন দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এছাড়া এইদিকে যেমন দেখছো টোটাল কিন্তু এদিকে হচ্ছে কটেজ, ওইদিকে হচ্ছে টোটাল রুমগুলো, আর এইদিকে হচ্ছে টোটাল কিন্তু কটেজটা। আর সেখানে একটা গাছ দেখতে পাচ্ছি, ফুলগুলো যেমন দেখছো কি সুন্দর লাগছে দেখতে, ও ভাই সাহ যেমন দেখছি কি ফুল নাম তো বুঝতে পারছি না, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এইখানে যেমন দেখছি ছোটো ছোটো কিন্তু গাছও দেওয়া আছে এই জায়গাগুলো করে। আর আমরা যেমন দেখছো একটা পুরো ট্রাইপডে নিয়ে এসেছি, একটা ভাবছি ছোটো মতো টাইম ল্যাপস নেবো ওই জন্যে। আর তাছাড়া এইদিকেও যেমন দেখছো ছোটো ছোটো কিন্তু গাছগুলো দেওয়া আছে, এখানে ঝাউ গাছ টাইপের সফট, এগুলো দেখতে সেরা লাগছে। অনেক রকম কিন্তু অনেক জিনিস দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু যেমন দেখছে পার্কিং, এই জায়গাটা হচ্ছে পার্কিংয়ের সব এরিয়া। আর এটা হচ্ছে মেন রিসেপশনটা, এর উপরে কিন্তু বিল্ডিং মানে রুম আছে অনেক কিন্তু আছে। আর এইখানে হচ্ছে মেন এন্ট্রি, এদিকে সোজা যাচ্ছে যে গেটটা দেখতে পাচ্ছ, এদিকে সোজা যাচ্ছে ওইটা হচ্ছে এন্ট্রি। তাহলে এদিকে কিন্তু অনেক বড় মতো একটা এরিয়া দেখতে পাচ্ছি, যেমন দেখছো অনেক বড় গ্রাউন্ড, আই থিঙ্ক স্পোর্টসই হবে যা লাগছে। এদের টোটাল পুরো ফাঁকা, বিকেলে আই থিঙ্ক অনেকে সিটিং মানে এসে বসতেও পারবে। তাছাড়া ফুটবল ক্রিকেট কিছু হলে ভলিবল তোমরা এসে খেলতেও পারো। আর এইখানে আমাদের যেমন জাস্ট পুরো রিসেপশনের সামনে দাঁড়িয়ে জায়গাটা দেখছে পুরো, এখানে টোটাল কিন্তু ভিউটা দেখা আছে। এদিকে রুমগুলো তো আছে, ওর পিছনে কিন্তু আরও আছে, ওইদিকে ফার্স্ট যে পুলটা সমুদ্রের ধার ওইটা পড়ছে। আচ্ছা এখানে টোটাল ভিউটা যেমন দেখছো খুবই কিন্তু সুন্দর লাগছে। এই রিসোর্টে কিন্তু এসে একদম পুরো পুষি যাবে যারা আসবে। আমরা কিন্তু ওই ফার্স্ট রিসোর্টে দুদিন থাকালো, মানে দুটো রাত থাকালো, আর এখানে একটা রাত থাকছি। তো যাই হোক আপাতত যতটা হবে পুরো ফুল এনজয় করো। তো ওই জন্য কিন্তু ব্লগটা কিন্তু খুবই বড় হবে, আর আই থিঙ্ক তোমাদের সবারই কিন্তু খুবই ভালো লাগবে। আর আমরা কিন্তু হেঁটে যাওয়ার সময় এইটা দিয়ে পুরো গেলাম, পুরো দেখতে কিন্তু হেভি লাগছিলো। এই জায়গাটা কিন্তু রাত্রেবেলাতে লাইটিং দেবে আলাদা, তখন কিন্তু আরও দেখতে খুব সুন্দর লাগবে। তো গাইস এখন কিন্তু ফাইনালি ফুলে চলে এসেছি, যেটা কিন্তু ওয়াটার পার্কের পুরো রাইডসগুলো আছে। এখন কিন্তু জাস্ট তোমাদের রাইডসগুলোতে চাপবো, এটা টোটাল এনজয়টা দেখতে হবে। বাট টোটাল পুলে কি কি আছে এখন গান বাজে, টোটাল তুমি ভালো করে বললে শোনা যাবে না। তো বিকালে তোমাদেরকে ভালো করে দেখাবো। তো চলো হালকা যে রাইডসগুলো চাপি, টোটাল কিন্তু ভিউ তোমাদেরকে দেখাবো। তো গাইস এবার কিন্তু যাচ্ছি রাউন্ড ফ্লিপটাতে চাপার জন্য। এইখানে কিন্তু যেমন দেখছি পুরো জল ঢালছে বালতি করে, ওইখানে যেমন দেখছো পুরো বালতির মতো আছে, এইখানেও আছে, যখন ভর্তি হচ্ছে পুরো কিন্তু ঢেলে দিচ্ছে। এইখানে ফোন নিয়ে আসা কিন্তু রিস্ক, বাট আমি তাহলে এসে কিন্তু চলো এই রাইড। ও জল পড়লো, ও ও ও ভাই সাহেব, এইখানে টোটাল বড় তিনটে রাইডস আছে। তো একটাতে চাপলাম, দেখালাম, আর দুটো একটা করে ভিডিও ক্লিপ দেখাবো, তারপর কিন্তু ফোনটা এবার রেখে দেবো। ওইটা কিন্তু ওপেন ছিল, বাট এইটা কিন্তু টোটাল কভার আছে। তো চলো এবারে এইটাতে চাপি, তারপর কিন্তু এবার ওইটাতে চাপবো। তো এবার কিন্তু যাচ্ছি যে রাউন্ড যে আছে এইটাতে যেটা কভার আছে এইটাতে কিন্তু চাপবো, দেখি এটা কেমন সিন হচ্ছে। এটাতে আমার ভয় লাগছে, মানে এটা যদি আগেটা যেটা ছিলাম, আগেটা যেটা ওটা ওপেন ছিল, তো ফোনটা একটু উপরে রেখেছিলাম, বাট এটা কভার আছে তো উপরে করতে পারবো না, ওই জন্য রিস্ক নিচ্ছি না। তো এই জন্য ওইখানে যে সোজা ফ্লিপ আছে না, ওইটাতে এবার যাচ্ছি। এটাতে আমি নর্মাল চাপবো, কিন্তু ক্লিপ নিতে পারবো না। মজা পেয়ে এখন কিন্তু আবার ওই দিকের পুলটা থেকে বেরোলাম, যে ফার্স্টের দিকে সমুদ্র ধারে পুলটা ওইদিকে আই থিঙ্ক যাচ্ছি। তো সব দাদারা ওইদিকে যাচ্ছে দেখছি। তো ওইখানে আই থিঙ্ক ফটো তুলবে বা সুইমিং পুলে নামবে, কী হবে দেখা যাক গিয়ে পরে। আর তারপরে আর
আর ওখানে কিন্তু নাচের ড্যান্সের একটা বেশ জায়গা ছিল, পুরো জল পড়ছিল উপর দিয়ে, পুরো হেভি লাগছিল। ওখানে কিন্তু কিছু না আমরা, বাট ওখানে জল পড়ছিল বলে ফোনটা সেরকম নিয়ে যাওয়া না। এখন ফাইনালি সামনে আছি সি বিচের ধারে, ওইদিকে দেখি কেমন সিনটা হচ্ছে গিয়ে। এখন কিন্তু ফাইনালি চলে এসেছে সি ভিউ এর সামনে যে পুলটা, ওইখানে যেমন দেখছো সামনে হচ্ছে টোটাল সি ভিউ। ও ভাই সাহেব সেরা কিন্তু লাগছে। আর তার পিছনে এখানে এই জলটা কিন্তু ঠান্ডা আছে, লাস্ট যে বড় পুলটা নেমেছে ওখানে কিন্তু বেশ গরম লাগছিল। তো এখানে কিন্তু হেভি লাগে। আর আমার তার সাথে রেড বুল চলে এসছে, এবারে কিন্তু যাবো নেবো। চশমাটা দিস আমাকে। আর এইখানে হেভি লাগছে। আমরা এখান থেকে এন্ট্রি করছি, বিকজ লাস্ট যে রেফার ছিল ওইখান থেকে আমরা সমুদ্রে হেঁটে হেঁটেই চলে এসেছিলাম, মানে সমুদ্রের ধারে হেঁটে হেঁটেই চলে এসেছিলাম। তো ভাই সব সেরা লাগছে। তো গাইস ফাইনালি কিন্তু আমার রেড বুল চলে এসেছে, যেমন দেখছেন না পুরের মধ্যে। তো এটার সাথে পুরো এনজয় করতে করতে পুরো হবে ড্যান্স হবে, ওদের গান তো বাজছে। ও ভাই সাহেব, আচ্ছা এখানে আমাদের যে পুলটা সেই লেভেল লাগছে। আর এখানে আমার চলো এনজয় করে আপনাদের হালকা এনজয় হোক, তারপরে দেখা যাক কেমন কি সিনটা হচ্ছে। এখানে পুলটা কিন্তু পুরো ফাঁকা, সেরা লাগছে। ওই যেমন দেখতে সূর্যের পুরো কিরণটা পড়ছে ওই দিক থেকে একদম। আর তার সামনে কিন্তু এখানে ছোট বাচ্চাদের জন্য জাকুপি টাইপের একটা আছে, মানে কম হাইটের, বেশি গর্ত নেই। ওটা তো মিনিমাম যে ভালোই গর্ত আছে, অলমোস্ট আমার এই হ্যাসপুর আসছে মানে মিনিমাম 5.5 ফুট মতো অলমোস্ট হয়ে যাবে। আর তার সামনে এদিকে যেমন দেখছো, ও ভাই সাহেব কি সমুদ্রের ভিউ সেই লেভেলের। আমাদের কিন্তু এখন লাঞ্চ করার টাইম অনেক দেরি আছে, আমরা সেই বাইরে বলে এসেছি। তো আমরা অলমোস্ট 4 নাগাদ করে যাবো লাঞ্চ করতে, কিন্তু তার আগে এখন হেভি মজা করে নেবো আজকে লাস্ট যেহেতু। তো গাইস আমাদের কিন্তু ফাইনালি পুলে চান করা হয়ে গেছে, এবার কিন্তু যাচ্ছি চান করতে ফ্রেশ হয়ে কিন্তু আবার যাবো লাঞ্চের জন্য। আর এই ফ্রেমটা একবার চেক করো, এখানে কি ভিউটা আসছে। ও ভাই সামনে পুরো সামনে পুরো সি বিচ। এখানে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, এখানে হয়তো এসে খেতে পারো, মানে সি ভিউর দেখতে দেখতে। এই হোটেলেরই আছে আই থিঙ্ক। তো হেভি কিন্তু সুন্দর লাগছে। তো চলো এবার কিন্তু আমার ফ্রেশ হয়ে আসি। তো বিকেল তো লাঞ্চ করে এসে আবার 5 নাগাদ করে সবাই নামবো পুলে, তখন কিন্তু একটা টাইমলেস ভিডিও বানাবো ভেবে এসে, যে ঘর থেকে স্ট্যান্ড নিয়ে এসেছি। চলো ফাইনাল লাঞ্চ করে যাই, ওখানে গিয়ে দেখা হবে।